বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কথা বলে। যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কথা বলে। ওই সময় অন্য আমল করা জায়েজ নেই। আর যেই মসজিদে নিয়মিত প্রোগ্রাম হয় নির্দিষ্ট একটা সময়, ওই মসজিদে ওইখানে ওই সময় নামাজে দাঁড়ানো জায়েজ নেই। মাসালা বুঝছেন? কেউ নামাজ পড়তেছে আর আপনার সামনে দাঁড়ায় ওয়াজ করতেছেন, এটা জায়েজ নেই। তবে যেখানে নির্দিষ্ট একটা সময় ওয়াজ হয় ওইখানে ওই সময় ওই জায়গায় নামাজে দাঁড়ানো জায়েজ নেই। কথা বুঝছেন? না তাহলে আর দ্বন্দ্ব নেই। এখন প্রতিদিন জোহরের পরে এখানে কি হয়? তাফসীর হয়। এখন আপনি যদি নফল নামাজ এই জায়গায় হিসাব পড়েন, বিকল্প ব্যবস্থা আছে। তো মাসালা নামাজ পড়তেছে যে সে আল্লাহর সাথে কথা বলতেছে, তাহলে আমার কথা বলার দ্বারা তার নামাজের মধ্যে কী হইতেছে? ক্ষতি হইতেছে। আবার সে যদি এসে এখানে নামাজে দাঁড়ায় তাহলে আমাদের কথা বলার মধ্যে ক্ষতি হইতেছে। দোনো দিক ইসলামটা হচ্ছে ব্যালেন্স করে, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স। গতকাল একটা আলোচনা ছিল যে, আর সবচেয়ে বড় বিষয় রমজান মাস, এটা হচ্ছে সংযমের মাস। সংযম মানে সব কিছুর মধ্যে। খাইতে মন চাইতেছে, আমি খাইতে পারতেছি না, এখন আমার খানা আছে। ঘুমাইতে মন চাইতেছে, আমি এখন ঘুমাবো না। অনুরূপভাবে কারো উপরে রাগ উঠছে, এটা প্রকাশ করব না। শক্তি আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু এটা প্রতিশোধ নেব না। এটা রমজান মাস, সংযমের মাস। সব কিছু থেকে নিজেকে গুটায় রাখা। যত গুটায় রাখবেন তত রোজা সুন্দর, তৃপ্তি পাবেন। আপনি যে ইফতারটা করেন, আপনি নিজেও 100% শিওর যে রোজাটা কবুল হয় নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নাম রোজা না। রোজা শুধু মুখের না, রোজা চোখের হয়, কানের হয়, হাতের হয়, চিন্তা চেতনারও রোজা হয়। আপনি বসে বসে আজে বাজে চিন্তা করতেছেন, তো চিন্তার রোজাটাকে নষ্ট করে ফেলছেন। আপনি বসে বসে মোবাইলে নগ্ন জিনিস দেখছেন, তাহলে চোখের রোজাটা নষ্ট করে ফেলছেন। বসে বসে গান শুনছেন, কানের রোজাটা নষ্ট করে ফেলছেন। তো সব কিছুর রোজা, সব কিছু মিলে যখন ইফতার করবেন তখন একটু তৃপ্তি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে ঈদের দিন ঈদগাহে যারা রোজা রাখছে তারা সারা যেন অন্যরা যেন না আসে, ধমকি দিয়েছেন। তো সংযমের মাস, এই মাসটার মধ্যে খেয়াল করবেন যে আপনার কোনো পরিবর্তন হইতেছে কিনা, নাকি বাকি 11 মাসও যা এই মাসও তা, তাহলে আপনি ধ্বংস। রাসূল বলছেন, শয়তান আল্লাহকে বলছে যে এই আদম সন্তানের জন্য আমি জাহান্নামে গেলাম, তো এই আদম সন্তানকে আমি জাহান্নামে সবাইরে ঢুকাইয়া ছাড়বো, জান্নাতে যেতে দিব না। তা আল্লাহ বলছে কি চাও? তো বলছে যে আমি দুইটা জিনিস চাই। একটা হইল কিয়ামত পর্যন্ত হায়াত, আমার কোনো মরণ হবে না। দ্বিতীয় নাম্বার হইল আমাকে এরকম শক্তি দেওয়া হবে যে আমি মানুষের পশমের এই যে যে ছোট্ট ছিদ্রটা আছে এটা দিয়েও প্রবেশ করতে পারবো, এরকম ক্ষমতা আমাকে দিতে হবে। তা আল্লাহ বললেন যে দিলে কি করবা? তো শয়তান বলে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি তাকে কি দিব? ধোঁকা দিব। তা আল্লাহ বলে কথা শেষ। তো শয়তান চিন্তা করে বলে যে শক্তি দিছে তিনটা, দুইটা, একটা হচ্ছে কিয়ামত পর্যন্ত হায়াত, তাহলে আমার আর কোনো টেনশন নেই। আরেকটা হলো মানুষের রগ রেশায় ঢোকার পাওয়ার দিছে, তাহলে মানুষকে গুমরা করতে আমার আর কোনো সমস্যা নেই। তো ইবলিস বলে যে হ্যাঁ, কথা শেষ। আল্লাহ বলে যে তোমার কথা যদি শেষ হয় এবার আমার কথা শোনো। তুমি তো আমার বান্দাকে চতুর্দিক থেকে ধোঁকা দিবা, তো তুমি উপরেও বলো নাই, নিচেও বলো নাই। বান্দা চতুর্দিক থেকে তোমার ধোঁকায় পেরে গুনাহ করবে, গুনাহ করার পরে যদি দুইটা হাত উপরের দিকে উঠায়, সাথে সাথে আমি তারে মাফ করে দেব। হাত উঠাইতে পারতেছে না, মানুষে কি বলবে? দেখবেন আপনার দোয়া করতে মন চাইতেছে, কিন্তু মনের মধ্যে আসতেছে এই সময় যদি হাত উঠাই মানুষ আমারে কি বলবো, অমুকে কি বলবে, অমুকে কি বলবে। আল্লাহ বলে যে কোনো সমস্যা নেই, উপরে হাত উঠাইলেও মাফ, নিচে সেজদা দিলেও সব গুনাহ মাফ। গুনাহটা হচ্ছে বোঝা। গুনাহ কি? বোঝা। বোঝা কই থাকে? পিঠে। বোঝা বহন করে কোথায়? পিঠে। ঘোড়া, উট, গরু বোঝা বহন করে কোথায়? পিঠে।
তো মানুষের গুনাহগুলা থাকে হচ্ছে পিঠে। আল্লাহ বলেন যে আমি এত পবিত্র সত্তা, আমি কোনো গুনাহগারকে আমার কদমের মধ্যে মাথা রাখতে দিই না। গুনাহগার কি? নাপাক। আর আল্লাহ কি? পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, সবচেয়ে বড় না। সবচেয়ে বড় হইলে তাহলে বোঝা গেল আরও বড় আছে। পৃথিবীতে কোনো বড় বলতে কিছু নাই, একমাত্র বড়কে আল্লাহই। তাহলে সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আর আমি গুনাহ করি মানে আমি কি? অপবিত্র। প্রেস্টিজে লাগে, আমারে অপবিত্র কইছে। আরে আমার সৃষ্টিটাই তো অপবিত্র থেকে, এমন পানি থেকে আমি সৃষ্ট, যে পানিটা কি? পাক না না পাক? না পাক। এটা বের হওয়ার পরে গোসল করতে হয়, তাহলে আমি পুরাটাই অপবিত্র। তা আল্লাহ বলতেছেন কোনো গুনাহগারকে আমি আমার কদমে সিজদা দিতে দিই না, অথচ আমি জানি যে আমি কি করি? গুনাহ করি। আমি গুনাহ করি, এটা তো সবাই জানি, কেউ না জানুক আমি তো জানি। আবার আমি কিও দিতেছি? সিজদা দিতেছি। আল্লাহ বলেন কোনো গুনাহগারকে আমি সিজদা দিতে দিই না, আর আমি সিজদা দিতেছি গুনাহ করা সত্ত্বেও। তাহলে কেমন জানি বোঝা গেল যে আল্লাহর কথাটা বাস্তবতার সাথে মিলে নেয়। কিন্তু আপনি যখন হাদিস দেখবেন তখন আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলেন ইদাল মুসাল্লি ফিস সালাহ ইউনাজি রব্বাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছে, পুরা পৃথিবীর টাইম জোন, টাইম মেশিনটা অফ ছিল। সমস্ত জড়বস্তু, উদ্ভিদ, এমনকি নখ চুল পর্যন্ত বাড়ে নেই, সব কিছু স্টপ ছিল। আল্লাহ রসুল গেছেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশে আজিম কাছাকাছি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর এক চুল পরিমাণ যদি আমি আগে বাড়ি তো আমি জিবরাইলের 600 ডানা সবগুলো জইলা ছারখার হয়ে যাবে। এখান থেকে আপনি আর আল্লাহ সেখানে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন। ফাকানা কওবা কওসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলেন ধনুকের দুই প্রান্তের যতটুকু দূরত্ব হয় তার চাইতে কাছে নিয়ে আল্লাহর হাবিবের সাথে আল্লাহ কথা বলছেন। কিন্তু মুসলিম শরীফের এক হাদিসে আসছে যে আল্লাহর রসুলের এবং আল্লাহর মাঝখানে 70,000 নূরের পর্দার ডিস্টেন্স ছিল। 70,000 এমন নূরের পর্দা যে একটা পর্দা থেকে আরেকটা পর্দা হচ্ছে 70,000 বছর দূর। একটা পর্দা থেকে আরেকটা পর্দা 70,000 নূরের পর্দার ওই পাশে গেছিলেন আল্লাহ ছিলেন। অথচ আমি আর আপনি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর রসুল আল্লাহর সাথে কথা বলছেন জীবনে একবার। মেরাজ জীবনে কয়বার হয়েছে? একবার। পুরা পৃথিবীর সব কিছু বন্ধ করে দিয়েছেন, ফেরেশতা, আসমান সব বন্ধ, সব কিছু বন্ধ। আল্লাহর রসুল গেছেন, আল্লাহ কথা বলছেন, কত কিছু করলেন। বাইতুল্লাহ নিছেন, নিয়া বুকের এই জায়গাটা ওপেন হার্ট সার্জারি কইরা, ভিতর থেকে কলবটাকে বের কইরা জমজমের পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা, এরপরে বাইতুল মাকদাস নিছেন, সেখানে ইমামতি করছেন। সেখান থেকে বেরিয়ে জিবরাইল আলাইহিস সালামের ডানার মাধ্যমে প্রথম আসমানে গেছেন। কত ঘটনা ঘটছে না? জান্নাত গেছেন, জাহান্নামে গেছেন, সবগুলো ঘুরছেন। ঘুইরা তারপর আল্লাহর সাথে যায় কথা বলছেন। আল্লাহ কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ। আর আল্লাহ বলেন আমার হাবিবের সাথে আমি জীবনে একবার কথা বলছি। এমন হাবিব যাকে আমি নিজ কুদরতি হাতে তৈরি করছি, যাকে কেন্দ্র করে পুরো পৃথিবী তৈরি করছি, তার সাথে আমি জীবনে কথা বলছি কয়বার? একবার। আর বান্দা তোমার সাথে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার কথা বলি। ইদাল মুসাল্লি ফিস সালাহ ইউনাজি রব্বাহ। এই যে আল্লাহু আকবার বইলা দাঁড়াইছেন তো আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। তা আল্লাহ বলে ইদাল মুসাল্লি ইয়াসজুদ আলা কদামাইর রহমান। বান্দা যখন সেজদা দেয়, বান্দা মনে করে যে কার্পেটে সেজদা দিছে, আসলে কার্পেটে না, টাইলসের মধ্যেও না, মাটিতেও না। বান্দা সেজদা দেয় সরাসরি আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেয়। আল্লাহর রসুলের মাঝখানে কত হাজার পর্দা ছিল? 70,000 নূরের পর্দা। আর আমি আর আপনি যখন সেজদা দিই সরাসরি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদাটা যায় পড়ে। এখন আমি গুনাহ করি, আল্লাহ বলছেন কোনো গুনাহগার আমাকে কি করতে পারবে না? সেজদা করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন রুকুতে যায় তো বোঝা কই? পিঠে। গুনার বোঝাটা কই? পিঠে। এই জন্য মারেও কোথায়? মায়ের সব কোথায় হয় দেখবেন? সব মায়ের পিঠের উপরে। কারণ গুনাহ হয়েছে কোনখান থেকে? গুনাহ এই বোঝাটা এখানে। তো বান্দা যখন রুকুতে যায় তো এটা মনে করেন কচু পাতার পানির মতো, টলমলো এদিক সেদিক হইলে এগুলো পানিগুলো কি হয়ে যায়? পড়ে যায়। তাহলে রুকুতে যখন গেছেন আপনার বোঝা যত বড়ই হোক, বোঝাটা কি হয়ে যায়? ডাইন কাত অথবা বাম কাত হয়ে পড়ে যায়। বোঝা মানে কি? গুনাহ। ডান কাত অথবা বাম কাত হয়ে পড়ে গেছে মানে কি? গুনাহ আর নাই। কচু পাতা লড়াইতে লড়াইতে সব পানি পড়ে গেছে, দেখবেন 1-2 ফোঁটা মাঝখানে কিন্তু আবার কি করে? থেকে যায়। তো এবার আল্লাহ বলে এবার তুমি সেজদা যাও। রুকুতে যাদের গুনাহ যা ঝরা তো ঝরে গেছে, কারো গুনাহ যদি বাকিও থাকে সেজদায় যাওয়ার পরে আর কোনো গুনাহ কি থাকে না?
বাকি থাকে না। এটা একদম কচু পাতাটাকে একদম উপর করে দিস, উপর করে দিলে আর কোনো পানি থাকে না। তা বান্দা যখন সেজদায় গেছে তখন আর গুনাহ আছে নাই। তাহলে আল্লাহ বলছেন কোনো গুনাহগারকে আমি সেজদা দিতে দিই না, তুমি যেহেতু সেজদা দিতে আসছো তোমার গুনাহকে মাফ করে দিয়ে তারপর আমি তোমাকে সেজদা দেওয়ার সুযোগ দিছি। তো এইটা যখন আপনি তৃপ্তি অনুভব করবেন তখন সেজদা থেকে আর দেরি করলেও সমস্যা নেই, বাস রিল্যাক্স। আর নাহলে এবার দেখা গেছে ইমাম সাহেবের সেজদা একটু লম্বা হইলে মুসল্লিরা কাছাকাছি শুরু করে দেয়, আত্মাহিয়াতু একটু বৈঠক দেরি হইলে কাছাকাছি শুরু হয়ে যায়। একটা মাসালা আসছে গতকালকে এক মসজিদের, কয় যে হুজুর আমাদের মসজিদের, তুমি কি হাবেশ আপনি কি এখানে তারাই বলা, তাহলে আজকে তুমি একটু সতর্ক থাকে, আমি মাসালা বলে দিয়ে। মাসালা কি? মাসালা হলো হুজুর আমাদের মসজিদে তারাবির নামাজ পড়াইতে আসছে হাবেশ সাহেব, কিন্তু হাবেশ সাহেব কখনো কখনো সেজদায় একটু দেরি করে, বেশি দেরি হয়ে যায়। মানে একটা মিল আছে না, আগের সেজদা আপনি 3 তাসবিহ পড়ছি, পরের সেজদা 7 বার পড়ার পরও হাবেশ সাহেব উঠেন না। আবার আত্মাহিয়াতু বৈঠকে অনেক সময় গরমিল হয়ে যায়, কোনো সময় আগে কোনো সময় পরে। তো যিনি প্রশ্ন করছেন উনি এক মসজিদের কমিটি, উনি বললেন যে হুজুর আমরা যতটুকু বুঝি হাবেশ সাহেব হয়তো সেজদায় যাই পরের রাকাতে যেই পৃষ্ঠাটা তেলাওয়াত করবো এটা হয়তো একটু পরে, অথবা আত্মাহিয়াতুর বৈঠকে বসি পরের রাকাতে যেটা পড়বো এটা পরের। এখন কথা হইল হাবেশ সাহেব তো হয়তো তারাবির ভয়ে হোক যে কোনো কারণে হোক তেলাওয়াত করেন, আমাদের নামাজ কি হবে কিনা? তা আমি বলছি হতাশার কিছু নেই। শরীয়তের প্রত্যেকটা মাসালার একটা মূলনীতি থাকে, মূলনীতি বুঝলে মাসালা সহজ। যেমন ধরেন রুকু করা ফরজ, রুকু যদি না করে নামাজ হবে না, কিন্তু রুকুতে যে তাসবিহটা পাঠ করে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এটা হচ্ছে সুন্নত, না পড়লেও কোনো সমস্যা নেই। তো কয় যে কী কর তাসবিহ আদায় করবে না, আমি কে না, ওখানে আরেকটা মাসালা আছে। কি মাসালা? তাসবিহটা কি? জিকির। তাসবিহ কি? জিকির। কোরআন তেলাওয়াতও কি? জিকির। অথচ হাদিসের মধ্যে আসছে স্পষ্ট হাদিস, আফজলুজ জিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির কোনটা? কোরআন তেলাওয়াত। তো কমিটিরে বুঝ দিলাম আর আমি বললাম যে কোনো সমস্যা নেই, হাবেশ সাহেব যদি ওখানে তেলাওয়াত করেও সেজদার মধ্যে যাই সুবহানা রব্বিয়াল আলা না বলে তেলাওয়াত করছে তাইলেও নামাজের কোনো সমস্যা হবে না। তবে সুন্নতের খেলাফ, সুন্নত হলো সুবহান রব্বিয়াল আলা পড়া, আপনি যে কোরআন তেলাওয়াত করছেন কোনো সমস্যা নাই, তবে সুন্নত পরিপন্থী হওয়ার কারণে এটা মাকরু হবে, নামাজ হয়ে যাবে কিন্তু কি হবে? মাকরু। মাকরু মানে কি? অপছন্দনীয়। আর তাশাহুদের ক্ষেত্রে তাশাহুদ পড়াটা আবশ্যক না, তাশাহুদ পরিমাণ বৈঠকটা আবশ্যক। এরপরে যদি কোনো মুসল্লি মনে করেন 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ আপনারা দাঁড়াইছেন, শেষ বৈঠকে আইসা আত্তাহিয়াতু পরিমাণ বৈঠক আপনি করছেন, করার পরে আপনার হঠাৎ করে একটা জরুরতে চাপ দিছে, আপনি এখন নামাজ থেকে বেরোতে চাইতেছেন, কিন্তু ইমাম সাহেব সালাম ফিরাইতে এখনও দেরি আছে, আপনি চাইলে যে কোনো একটা কাজ পাশের জন্য একটা থাপ্পড় দিয়া অথবা মাথা চুলকে নামাজ থেকে বেরোতে পারবেন, এটা অনুমতি আছে। নামাজটা অপূর্ণ থেকে যাবে তবে নামাজ হয়ে যাবে, নামাজ অপূর্ণ থাকবে তবে নামাজটা কি হয়ে যাবে? হয়ে যাবে। তা আমি বললাম যে কোনো সমস্যা নেই, হাবেশ সাহেব যদি তেলাওয়াত করেও নামাজের কোনো সমস্যা নেই, তবে নামাজটা একটু মাকরু হবে, অপছন্দনীয়। অনুত্তম আর কি? উত্তম হইল তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া, সেখানে কোরআন তেলাওয়াত করলে অনুত্তম হইল, তবে নামাজ হয়ে যাবে। যে কথাটা বলতে নিছিলাম সেটা হলো রুকুতে গেছেন, গুনাহ ঝরে গেছে, তারপরেও যদি পিঠের মাঝখানে 2-1টা গুনাহ থাইকা যায়, সেজদায় যাওয়ার কারণে ওই গুনাহটা গিয়ে গেছে, তুমি মন খারাপ করছো নি, তোমার কথা না, এটা অন্য এক মসজিদের একটা মাসালা আসছে। আমি নিজেও তারাবি পড়াই, আমাদের এরকম হয়, দেখা গেছে একটা পৃষ্ঠা এলোমেলো হয়ে গেছে, আমি আত্তাহিয়াতুতে বসছি ঠিক, কিন্তু আমার আত্তাহিয়াতুর মধ্যে মাথার মধ্যে কিন্তু মাসালা ওই পরের পৃষ্ঠার বিষয়গুলো আমার মাথার মধ্যে ঘুরতেছে। আমি আবার 2 রাকাত পর পর বাংলা বইলা দিই, মানে সামনের 2 রাকাতে কী আছে এটা বাংলা বলে দিই। তা আমি এটা আত্তাহিয়াতুতে বসে আত্তাহিয়াতু পড়তেছি ঠিক, কিন্তু আমার মাথার মধ্যে ওই সামনের 2 রাকাতের অর্থগুলো কী বলবো ওটা মাথার মধ্যে ঘুরতেছে। এটা হয়, এটা বেখেয়াল হয়। একজনে হুজুরে ভুল ধরছে, কয় যে ইমাম সাহেব আজকে নামাজ 3 রাকাত পড়াইছেন, মুসল্লিরা সবাই কয় না 4 রাকাতই পড়াইছে, হে কয় না 3 রাকাত পড়াইছে। ইমাম সাহেব কয় সবাই বলতেছে 4 রাকাত, আপনি একজনই খালি বলতেছেন 3 রাকাত, আপনার কি দলিল আছে যে আমি আছে 3 রাকাত পড়াইছি? কয় ইমাম সাহেব আমি ব্যবসায়ী মানুষ, আমার 4টা দোকান আছে, আমি সারাদিন ব্যবসা করি, রাত্রে ইশারার নামাজে এসে আমি 4 দোকানের হিসাব 4 রাকাতে মিলাই, আজকে আমার 3 দোকানের হিসাব মিলছে, আরেক দোকানের হিসাব কই? এটা হইলো আমাদের নামাজ। সাহাবি নামাজে দাঁড়াইছে, হজরত আলীর ব্যাপারে ঘটনা আসছে, একটা যুদ্ধে গেছিলেন, তীর এত জোরে বর্ষা বললাম যেটা, এটা এসে রানের এপাশ দিয়ে ঢুকে এপাশ দিয়ে বের হয়ে গেছে, এফোর্ড ওফোর্ড, মানে একদম পুরো এই দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বেরিয়ে গেছে। আর তীর বা বললাম এটার মাথায় দেখবেন চুক্কা থাকে 3 কোণা, ঢুকছে তো সহজ, বের করাটা কি হয়ে যাব?
কঠিন, গোস্ত মোস্ত সব শর্ট টান দিয়ে বের করতে হবে। তো হজরত আলীর ব্যাপারে, এখন হজরত আলীর তীর ঢুকছে, বাকিদের মাথা ব্যথা কি? আমরা হইলে এটা চিন্তা করতাম, ভাই অমুকে আহত হয়েছে, এর বিষয়ে বুঝবে, এর বিষয় বুঝবে, কথা একটা আসছে কইয়ে ফেলে। ওই দিন রাত্রে মনে করেন আপনাদের এখানে ডাকাইতে হইলো, 2 জন আহত হইলো, আমরা 3-4 জন মিলিয়ে এদের চিকিৎসা ট্রিটমেন্ট করিয়ে ডাক্তারখানায়, বাকিরা সবাই যার যার হালতে আছে, মানে আমি তো আহত হইনি। পরে আমি ডাক্তার সাহেবকে জানিয়েছিলেন, আমি বললাম যে আপনি ট্রিটমেন্ট দেন, ওষুধ কী লাগে দেন, আমি খরচ দিয়ে করবো। মানে এই যে একটা জিনিস, একজনের বিপদে সবাই আগে আসা, এটা করি না। বিপদে পড়ার পর উল্টা আরও মানা করছিলাম যাইস না, এখন বুঝ এটা ইসলাম না। ইসলাম হচ্ছে আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহ। ইনিস্টাকা আইনুহ ইস্টাকা কুল্লো, ইনিস্টাকা রসহ ইস্টাকা কুল্লো। মাথা ব্যথা করলে পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়, চোখে ব্যথা করলে পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। আমরা সবাই এক দেহ, একজনের একটা ক্ষতি হয়েছে মানে ক্ষতিটা আমারই হয়েছে। ফিলিস্তিন আমগো কি যায় আসে? তো ফিলিস্তিনের ওই চিত্র আপনার এখানেও হবে, বেশি দিন দেরি নেই। গাজওয়াতুল হিন্দ একটা হবে, এটা আপনার এই অঞ্চলেও হবে। তো যেটা বলতেছিলাম, হজরত আলীর তীর ঢুকছে, সাহাবাই কেরাম পরামর্শ করছেন, কয় যে আলীর তো তীর ঢুকছে, কি করা যায়? কয় যে এত ব্যথা, ওই সময় তো বিজ্ঞান আপডেট ছিল না, সায়েন্স আপডেট ছিল না, হয়তো লতা পাতা দিয়া, আমরা ছোটোবেলায় কেটে গেলে ওই লিবিজি পাতা বলতো, এখনও আছে, লিবিজি পাতা ডইলে দিতাম, বাস শেষ। আসলে ওইটাই ভালো ছিল, সুস্থ হয়ে যেত। এখন মনে করেন এলোপ্যাথিক খাইছেন, একদিক ভালো হইলে 10 দিক কী করে দিছে, ক্ষতি করে দিছে। প্রাকৃতিক ট্রিটমেন্টটা এখন আর কেউ নেয় না, বনাজি ওষুধ এখন আর কেউ খায় না। তা সাহাবি সবাই বলতেছে যে আলীর তীরটা টান দিলে আলী খুব ব্যথা পাইতেছে, কয় যে একটা কাজ করো, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার তীরটা খুলে ফেলবো। তো হজরত আলী নামাজে দাঁড়াইছে 2 রাকাত, একজন এসে আস্তে করে টান দিয়ে খুলে ফেলছে, খুইলা সবাই খুশি, সবাই এরকম গোল হয়ে দাঁড়ায় আছে। হজরত আলী 2 রাকাত নামাজ শেষ করছেন, শেষ করে পিছনে তাকায় দেখে সবাই হুজুম ভিড় হয়ে দাঁড়ায় আছে। হজরত আলী বললেন, কি ব্যাপার, তোমরা মনে হয় আমার তীর এটা খুলতে আসছো, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, তোমরা যদি এই তীর খুলো আমি আলী মারা যাব। তীর কি আছে না খুলে ফেলছে, উনি ট্যারি পাই নাই। সাহাবি 2 জনকে দাঁড় করাইছে, আল্লাহ রসুল বললেন যে তোমরা 2 জন পাহারা দাও পাহাড়ের উপরে, আর যুদ্ধ শুরু হবে। যুদ্ধ চলাকালীন 2 জনকে পাহাড়ের উপরে নিযুক্ত করছে রাতের বেলা যুদ্ধ বিরতি ছিল, পরের দিন সকাল থেকে আবার শুরু হবে। অতর্কিত হামলা ছিল না ওই যুগে, এরা ওই সারিবদ্ধ হইতো, সারিবদ্ধ হয়ে যুদ্ধের শক্তি প্রদর্শন করত। 2 জন সাহাবি দুজন চুক্তি করলো যে সারা রাত 2 জন জাগন থাকার কোনো দরকার নাই, তুমি ঘুমাও আমি জাগন থাকি, আবার আমি যখন ঘুমাবো তুমি জাগন থাকো। ঠিক আছে, একজন জাগন থাকবে। তো সে চিন্তা করতেছে জাগন থেকে লাভ কি, নামাজে দাঁড়ায় যাই। আমরা হলে কী করতাম, যখন যে সেরির মোবাইল টিপতে সেরির আছে আর 1 ঘন্টা। বাস্তব ঘটনা, একজন আমার বলতেছে আমি রাত্রে ঘুমাই না, কেন? কয় যে ওদের মোবাইল টিপতে 3টা বাজে, তো এখন যদি আমি ঘুমাই সেরির সময় উঠতে পারব না, তা আমি কি 1 ঘন্টা কী করেন? কয় 1 ঘন্টা আরও মোবাইল টিপি যাতে ঘুম না আসে। সাহাবায়ে কেরাম ওই সময়টা কী করতেন, নামাজে কাটাইতেন। এই ঘটনাটা মানে অন্য কারো না, আমারও হয়। আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, মানে মোবাইল স্ক্রলিং করতে করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা গেছে কে বলতে পারি না। আমি আমার কথা কইতেছি, আমি তো ইমাম সাহেব, আপনারা তো মুসল্লি, আপনাকে অবস্থা আর কইলাম কি। মানে আমি আমার চিত্র বলতেছি, এই ব্যস্ততার ভিতরেও মোবাইল স্ক্রলিং করে আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে, খবরই থাকে না। এটা একটা ব্ল্যাক ম্যাজিক, যারা আবিষ্কার করছে তারাই এটার নাম দিয়েছে কি, ব্ল্যাক ম্যাজিক। এটা চলে কি দিয়া, রক্ত দিয়া। মোবাইল চলে কি দিয়া, আপনি কাপড় দিয়ে টাচ করেন চলবে না, চুল দিয়ে করেন চলবে না, এটা রক্ত লাগবে। এবং সায়েন্স বলছে যারা কন্টিনিউসলি 18 থেকে 20 বছর পর্যন্ত কন্টিনিউসলি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবে তারা ক্যান্সার নিশ্চিত, একদম 100% ক্যান্সার হবে। এটা রক্ত শোষণ করতেছে, আবার ভাইরাস রক্তের ভিতর দিয়ে এটা শরীরে পাস করতেছে। এগুলো এখন বললে এগুলা বাতাসের কথা। আরও আপডেট হবে, বিজ্ঞান যত আপডেট হবে তথ্যগুলো তত মানুষের সামনে স্পষ্ট হবে। আপনি মোবাইল ব্যবহার করেন মানে কি জানেন, আপনি কই যান না যান, আপনি কি করেন, কার সাথে কথা বলেন, কোথায় কি রাখছেন না রাখছেন, সব বায়োডাটা তাদের কাছে চলে গেছে, সব বায়োডাটা। এখন কাজে ফিঙ্গার লক না, ওইটা আপনার সব। সামনের একটা ক্যাশলেস সোসাইটি আসবে, ক্যাশলেস সোসাইটি মানে কোনো টাকা পয়সা থাকবে না, সব অনলাইন। আপনি এখন প্রিপেড মিটার কি ঢুকান, টাকা না সংখ্যা? সংখ্যা। আপনার বিকাশের কি আছে, টাকা না সংখ্যা? তো আপনার ব্যাংকে কি আছে, স্বর্ণ না সংখ্যা? আপনার পকেটে যেটা আছে ওটা হচ্ছে কাগজ। আজকে বাংলাদেশ ব্যাংক বলবে 10 টাকার নোট চলবে না, কিচ্ছু করার নেই, আপনি চালাতে পারবেন না। 1 টাকার ওই যে কয়েনগুলো ছিল না,
হলুদ চলে না বলছে, আপনি কি করবেন? আপনার কাছে এখন 100টা কয়েন থাকলো কোনো দাম নেই, চলে না বলছে, নেই, শেষ। আল্লাহ, তাই যেটা বলতেছিলাম যে শয়তান আল্লাহর সাথে কি চ্যালেঞ্জ করছে, চতুর্দিক থেকে কি করবে, ধোকা দিবে। আল্লাহ বলছে চতুর্দিক থেকে ধোকা খাবে, বান্দা নিরিবিলি ঘরে রাতের অন্ধকারে হাত উঠাবে, হাত উঠাইতে দেরি আমি মাফ করতে কি করবো না, দেরি করবো না। আর যদি হাত উঠাইতে শরম পায়, ওই সবার সাথে নামাজ পড়তে আসছে তো সেজদায় গেলে সব গুনাহ কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। তা আল্লাহ কি রহমান, এই যে আল্লাহ দয়ালু যে বলি, কিরকম দয়ালু, এইটা দয়ালু। আমি আর আমনে হিসাব রাখি, প্রতিশোধ না নিতে পারলে ছেলেরে বলে যাই যে অমুকের বাপে আমার এই ক্ষতি করছিল, তুই এটার প্রতিশোধ গ্রহণ করিস। আর আল্লাহর সারাদিন নাফরমানি করছি, আল্লাহরে দেখে, আমার মালিকও আল্লাহ, আমি আল্লাহরটাই খাইতেছি, অক্সিজেন দিতেছেন আল্লাহর জমিনে দাঁড়ায়, আল্লাহকে দেখে নাফরমানি করছি। আবার আল্লাহ মসজিদে আসছে, আমি মাপও চাই নেই, আমি মসজিদে এসে সবাই নামাজ না পড়লে মানুষে কি বলবো, নামাজ না পড়লে মানুষে কি বলবো, তো এবার নামাজে আসছি। বাসায় বসে থাকলে বাচ্চারা কি বলবে, সেই জন্য নামাজে আসছে। আসলে কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে আসিনি, কিন্তু আল্লাহ কি করছে, মাফ করে দিচ্ছে। কয় যে ফজরের নামাজ পড়ছে, জোহর পর্যন্ত কত গুনাহ করছো না, তুমি জোহরে আসো, সব গুনাহ মাফ। শুনেন না এটা, মুকাফিরাতুম মা বাইনাহুন, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মিনাল জুমাতি ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে সব গুনাহ আল্লাহ মুকাফিরাতুম মা বাইনাহুন মাফ করে দেন। মিন রমজান ইলা রমজান আখার, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সব গুনাহ মাফ করে দেন। কি আপনি আর আমি কি মাফ চাইছি? আমার ভিতরে তো ওই অনুশোচনাটা আসেই নেই যে আমি অপরাধী। আমি তো নিজেকে অপরাধী মনে করি না, আমি মনে করি এই সমাজের মধ্যে কেউ যদি ভালো থাকে তো এটা কে আছে, আমি আছি, বাকি সবাই খারাপ, সবাই খারাপ, সবার গীবত করি, অমুকে এটা করছে, অমুকে এটা করছে, ভালো কে, আমি। অথচ এই যে বললাম অমুকে চোর, ওনার দিকে দিছি আঙ্গুল একটা, তিনটা কোন দিকে গেছে, আমার দিকে গেছে। আল্লাহু আকবার। তো এই শয়তান আমাদের সবচাইতে বড় শত্রু, আর আল্লাহ সবচাইতে বড় বন্ধু। শয়তান দুর্বল, আল্লাহ শক্তিশালী। তো শয়তানের ধোকায় বেড়া সারাদিন গুনাহ করছি, রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় শুধু একটু বলছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে কি করছে, মাফ করে দিছে। কয় যে আমার বন্ধু আমার একবার কষ্ট দিছিল, কয় না, কেউ যদি এটা বলে যে আমার বন্ধু আমার কি করছে, কষ্ট দিছে, তাহলে মনে রাখবেন তার ওই কথার মধ্যে দুইটার যে কোনো একটা কথা মিথ্যা। হয়তো সে বন্ধু দাবি করছে এটা মিথ্যা, আর না হয় যে কষ্ট দিছে দাবি করছে এটা মিথ্যা। বন্ধু কষ্ট দিলে ওটা কি কষ্ট নাকি? বন্ধু কষ্ট দিলে ও কি কষ্ট নাকি? আর যেই কষ্ট ধরছে সে বন্ধুত্বের উপযুক্ত না। আল্লাহ আমাদের বন্ধু, এই কারণে সারাদিন কি অপরাধ করছি না করছি, আল্লাহ ধর বাদ দাও, তুমি যে আমার স্মরণ করছো এটাই তো অনেক, বাস মাফ মাফ। এটা হচ্ছে বন্ধু, আসল বন্ধু। আর ইবলিস সে হচ্ছে আমাদের চিরশত্রু, সে আমাদেরকে হতাশ করে, কয় যে এত গুনাহ করছস, তোরে বুঝে আল্লাহ মাফ করবো। 99টা মার্ডার করছ, 99টা, বনি ইসরাইলের একজন এক হুজুরের কাছে গেছে, যায় কয় যে হুজুর আমি 99টা মার্ডার করছি, আমার কি মাফ হবো? আপনিও কি হাবেশ, আপনি এখানে তারাই পড়েন, আপনার বাসায় এখানে নাকি? তাহলে আচ্ছা আচ্ছা, তুমি এখানে পড়ো, মাদ্রাসা থেকে একজন আসে মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা তো মাদ্রাসার ছাত্র, উনি আসছে বাইরে থেকে। আপনাদের মহল্লার কই? এটা হচ্ছে আপনাদের মহল্লা কতটুকু সফল হয়েছে। মহল্লা থেকে লোক তৈরি করতে হবে, সন্ধান সব দিয়ে দিয়েছেন ভার্সিটি স্কুলে, 1-2টা মাদ্রাসা যেন তারাবি নামাজ টামাজ চালানোর জন্য। আল্লাহ, এজন্য একটু এই বিষয়গুলো একটু খেয়াল করিয়েন। এই সমাজ কোনোদিন তন্ত্রমন্ত্র এবং জাগতিক শিক্ষা একজন মানুষকে মানুষ বানাইতে পারে না। আপনি কি মনে করেন সবচেয়ে বড় দুর্নীতি যে করতেছে সে কি অশিক্ষিত না শিক্ষিত? সে সবচেয়ে বড় শিক্ষিত, কিন্তু কিসের অভাব? আল্লাহর ভয় নেই। এবং যেই ইমাম চুরি করছে ওই ইমামের মধ্যেও কিসের অভাব ছিল? আল্লাহর ভয়ের অভাব ছিল, কোরআন হাদিসের ইলম ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না ঢুকাইবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই নিরাপদ না। আল্লাহু আকবার।